বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করার অভিযোগ উঠেছে উত্তর ব্যারাকপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রসূন সরকার ওরফে শুভদীপের বিরুদ্ধে। শুধু কাউন্সিলর নন, প্রসূন নোয়াপাড়া এক তৃণমূল যুব সভাপতি। শনিবার ভাটপাড়ার ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন অনুষ্ঠানে এসে এই ঘটনা নিয়ে মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র দাবি করলেন, তৃণমূলের ছাতার তলায় আছে বলেই পুলিশ অভিযুক্ত কাউন্সিলরকে ধরছে না, কিন্তু বিরোধী দলের কেউ এমন কাজ করলে পুলিশ তৎপরতার সঙ্গে ধরত। তার কথায় বাংলায় মহিলাদের ওপর অত্যাচার ঘটনা ঘটেই চলেছে, অথচ একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও তিনি নিশ্চুপ রয়েছেন। ব্যুরো রিপোর্ট, IHRO বার্তা। দেখুন, এটা কিছু বলার নেই, কারণ পশ্চিমবঙ্গের এটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে বর্তমান। মহিলাদের ওপর অত্যাচার আপনারা দেখেছেন জগদ্দল কাউগাছিতেও একটা মহিলাকে বিজেপি করার অপরাধে তাকে বিবস্ত্র করে তাকে মারা হয়, তার মাথা চপার দিয়ে মেরে ফাটিয়ে দেওয়া হয়, তার সেলাই পড়েছে, সে এখনও হসপিটালাইজড রয়েছে। এবং পশ্চিমবঙ্গের দিকে দিকে যেভাবে গণপিটুনি, প্রহার, মহিলাদের বিবস্ত্র করে রাস্তায় হাঁটানো, তাদের ওপর অত্যাচার, তাদেরকে সালিশির নাম করে তাদেরকে মারা, এই অত্যাচার চলছে। কারণ এখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তিনি নিশ্চুপ রয়েছে। এই ধরনের অত্যাচারকে তারা মণিপুর বা উত্তরপ্রদেশ দিয়ে কন্ডেম করতে চান, সত্যিকারের জাস্টিফাই করতে চান না, এবং যারা এই ধরনের অত্যাচার করছে তাদের পাশে গিয়েই পক্ষান্তরে দাঁড়ান। সেই জন্যই এই প্রবণতা বাড়ছে। এখানে আইনের শাসন নেই। দেখুন, কোথাও দেখতে পাচ্ছি তৃণমূলের দাদারা, নেতারা কারোর সাথে দেখছে তার অবৈধ প্রেম আছে, এইটুকু ভেবে তাকে গণপ্রহার করছে, আর দীর্ঘদিন ধরে বিভিন্ন মহিলার সাথে বিভিন্ন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সহবাস করছে, সেখানে অধরা থাকছে, কারণ এটা টিএমসির ছাতার তলায় সেই ব্যক্তি রয়েছে, তাই তাকে ধরা হচ্ছে না। দেখুন, জনপ্রতিনিধি তো আরও বেশি মারাত্মক, কারণ তার হাতে আইন রয়েছে। তিনি মানুষের উপকার করার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি সবার, তার জন্য তাকে মানুষ ভোট দিয়ে জিতিয়েছে। তো যাকে জিতিয়েছে সে এই ধরনের কাজ করছে, তাহলে ভাবুন যদি জনপ্রতিনিধিরা এই ধরনের কাজ করে তাহলে সাধারণ মানুষ কি করবে, মানুষ কতটা অসহায়। এবং এই জনপ্রতিনিধি বলে পুলিশ ধরছে না, কারণ জনপ্রতিনিধি তৃণমূলের। যদি বিজেপির এখানে কোনো রকম গন্ধ থাকতো, যদি কোনো রকম অভিযোগ থাকতো বা না থাকতো, তাহলেও কিন্তু পুলিশ তাকে ধরে নিয়ে যেত, কিন্তু যেহেতু তৃণমূল করে সেই জন্য এরা আইনের ঊর্ধ্বে, ধরা চাওয়ার ঊর্ধ্বে। এখানে পুলিশের কোনো ভূমিকা নেই, মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্য নেই, এবং প্রশাসন নিশ্চুপ।